চলছে সিয়াম সাধনার মাস রমজান। তবে অর্থনৈতিক অবস্থার সাথে রয়েছে প্রস্তুতির পার্থক্য। মুসলিম কিছু দেশের জনগণকে সামলাতে হচ্ছে মূল্যস্ফীতির চাপ। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। রমজান শুরু হলেও বিশ্বের বিভিন্ন দেশে তা পালনে বেশ চাপের মুখে সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপে চিরচেনা রং কিছুটা হারিয়েছে পবিত্র এ মাস। পাকিস্তানের চলতি বছরের জানুয়ারিতে ভোক্তা মূল্য সূচক নেমেছে ২.৫% নিচে। গত বছরও যা ছিল ২৪%। ২০২৪-এ আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে পাওয়া $৭ বিলিয়ন ঋণ দেশটিকে অর্থনৈতিক পুনরুদ্ধারে কিছুটা সহায়তা করেছে। তবুও বাজারের দামের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে পারছেন না ক্রেতারা। আরেক মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় মূল্যস্ফীতি ঠেকেছে ২৪ বছরের সর্বনিম্ন 0.74%, যা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার থেকেও কম। তবুও রমজান মাসকে সামনে রেখে সব পণ্যের দাম বেড়েছে 40% মতো। অন্যদিকে রমজান আসার সাথে সাথেই উৎসবের রূপ নিয়েছে কায়রোর সায়েদা জয়নব বাজার। রমজানের প্রয়োজনীয় পণ্যের জন্য মিশরীয়রা ভিড় করে ঐতিহ্যবাহী এই বাজারে। এখানে উৎসব মুখর পরিবেশ, লোকজনের উচ্ছ্বাসে আপনি সত্যি অনুভব করবেন যে রমজান মাস চলে এসেছে। অন্যদিকে বাজার লাইসেন্স দেবার ক্ষমতা মালয়েশিয়ার সরকার নিজেদের হাতে নিয়ে নিলেও লাইসেন্স নিয়েও চলছে কালোবাজারির কারবার, যার ফলে উল্টে দাম আরও বাড়ছে খাদ্যপণ্যের। নুসরাত মৌমি, চ্যানেল 24।